আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। মনমোহিনী বশীকরণ। মনমোহিনী বশীকরণ এটি খুবই পাওয়ারফুল একটি বশীকরণ, তাৎক্ষণিক হয়ে যায়। এটার দুটো নিয়ম আজকে আপনাদের বলবো। দুইটা নিয়ম বলবো, এই দুইটা নিয়মের আপনারা যেটা করবেন সেটাই তাৎক্ষণিক বশীকরণ হবে, তাতে কোনো সন্দেহ করবেন না। আর যেগুলোই দিতেছি আপনাদের জন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যা কিছু দিতেছি এগুলো সম্পূর্ণ পরীক্ষা করার পরই ইউটিউবে দেওয়া হয়, কারণ যেন এটা দিয়ে আপনারা উপকৃত হন। উপকৃত হলে হয় মনের অজান্তেও একটু না একটু বলবেন যে হ্যাঁ অমুকের ভিডিও থেকে আমি এটা নিয়েছি, এটার থেকে আমি উপকৃত হয়েছি, এতটুকুই যথেষ্ট। আর নিয়মগুলো আমি এক এক করে বলবো, দয়া করে নিয়মগুলো ভালো করে শুনে তারপরে এই বশীকরণ কাজটি করবেন। নিয়ম না মেনে কেটে কেটে ভিডিও দেখা যদি আপনি নিয়ম না দেখেন তাহলে তো আপনি কাজটিতে অগ্রসর হতে পারবেন না। আর সর্বশেষ কথাটা হলো, কোনো রকমই কোনো খারাপ কাজে আমার বিদ্যা খাটাবেন না। এই বিদ্যা যা কিছু দিতেছি আপনাদের জন্য, কোনো খারাপ কাজে এটি আপনি ব্যবহার করবেন না। কোনো মানুষের অন্তপক্ষে কোনো নারীর ইজ্জত মান সম্মান হানি করবেন না, তাকে মোহিনী করে তার সঙ্গে বাজে আচরণ করবেন না। এটা আমার অনুরোধ। সবার প্রতি খেয়াল রেখে আপনি এই কাজটি করবেন। আপনি কাউকে ভালোবাসেন, তাকে আপনি পেতে চান সারা জীবনের জন্য, তার জন্য করেন। অথবা আপনার বোনকে আপনার শ্বশুরবাড়ির মানুষে কষ্ট দিতে আছে, তার জন্য করেন। কিন্তু দয়া করে কেউ কোন নারীর ইজ্জত সম্মান নষ্ট করার জন্য এটি কাজ কখনো মনের ভুলেও করবেন না। নিয়মটা শুনেন। বাজার থেকে ভোজপাতা কিনে নিয়ে আসবেন। এটা হলো ভোজপাতা কিনে নিয়ে আসবেন বাজার থেকে। তারপরে একটি কবচ কিনে নিয়ে আসবেন। তারপরে এই যে মোহিনী ফল, মানে অনেক জায়গায় মোনামুনি বলে, অনেক জায়গায় মনমোহিনী বলে, এই মোহিনী ফল কিনে নিয়ে আসবেন। এই মোহিনী ফল, এখানে দুটো ফল আছে, আপনি দুটো কিনে নিয়ে আসতে পারেন, চারটাও কিনে নিয়ে আসতে পারেন। এখানে দেখতেছেন দুটা শীষ দেখতেছেন। এই দুটো শীষে আপনি প্রথমে দশকর্মা দোকান থেকে মনমোহিনী মানে মোনামুনি কিনে নিয়ে আসবেন, একটি কবচ কিনে নিয়ে আসবেন, তারপরে একটি ভোজপাতা কিনে নিয়ে আসবেন। এই জিনিসগুলো কিনে নিয়ে আসার পরে তারপরে আপনি কাজটি করতে হবে শনিবার অথবা মঙ্গলবার সকাল 5টা থেকে 10টার ভিতরে, অথবা বিকাল 5টা থেকে 7টার ভিতরে। মনে রাখবেন টাইমটা বশীকরণ কাজে। আপনি যখনই করবেন পাক পবিত্র হইয়া যে জাতিরই হন, আগরবাতি মোমবাতি জ্বালিয়ে পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে, আপনি যদি গুরু দীক্ষা নিয়ে থাকেন গুরুমালা নিম্নে 2 মালা জপ করবেন। তারপরে এই কাজ শুরু করবেন। আপনি এই যে ফলটা, এই মোনামুনি ফলটা আপনি হাতে নেবেন, জলে ছেড়ে দেবেন। জলে ছেড়ে দিয়ে আপনি বলবেন, জলে ছেড়ে দেওয়ার পর দেখবেন দুইটা একটার সঙ্গে একটা পাকিয়ে গেছে। এটা দুটা শীষ, এর চেয়ে বড় শীষালা কিনবেন। আমার এটা ছোট, আমি এটা ইন্ডিয়া থেকে নিয়েছিলাম। এটা ছোট, এর চেয়ে বড় শীষ আছে। একটা শীষ হাত দিয়ে ধরে, দুটো শীষ একটা শীষ হাত দিয়ে ধরে না, প্রথমে জলে থেকে ছেড়ার পর দেখবেন একটার সাথে একটা জড়িয়ে গেছে, পাকিয়ে গেছে। যদি পাকিয়ে যায় তাহলে বুঝবেন যে এটা দিয়ে কাজ হবে। যদি একটার সাথে একটা জড়িয়ে যায়, আর যদি দুটা সোজা হয়ে যায়, না জড়ায়, তাহলে কিন্তু হবে না। দুটা শীষের, এটা ভালো করে শুনেন। তারপরে জল থেকে উঠাইয়ে দেখছেন একটার সাথে একটা জড়িয়ে গেছে, ফলটাকে বলবেন জাগ জাগ জাগিস, যেই কাজে লাগাইস সেই কাজে লাগিস। 3বার বলে 3টি ফু দিবেন। ফু দেওয়ার পরে
এই যে মন্ত্রটা আছে, ছোট একটা মন্ত্র, এই মন্ত্রটা আপনি একটা শীষ হাত দিয়া এরকম হাত দিয়ে আর একটা শীষ অন্য হাত দিয়ে এরকম ধরে আপনি বলবেন। মন্ত্রটা শুনেন। উল্টো শাড়ি লম্বা চাষি, সরে বসো তোমার কাছে বসি, তুমি বকরি আমি বাঘ, আমাকে দেখে কিসের রাগ, আল্লাহ হুকুমত দে, আল্লাহ মালিক নিরঞ্জন। এরকম বলে যে শীষটা আপনি হাত দিয়ে ধরেছেন সেই শীষটায় 3টা ফু দেবেন 3বার বলে। উল্টো শাড়ি লম্বা চাষি, সরে বসো তোমার কাছে বসি, তুমি বকরি আমি বাঘ, আমাকে দেখে কিসের রাগ, আল্লাহ হুকুমত দে, আল্লাহ মালিক নিরঞ্জন। এই শীষটা 2টা শীষ দেখতেছেন, 2টা শীষের একটা শীষে ধরে এরকম বলে তারপরে বসপাতা নেবেন। এই বসপাতায় নাম লিখবেন, আপনার নাম লিখবেন, তারপরে প্লাস দিয়ে যাকে বশীকরণ করবেন তার নামটা লিখবেন, তারপরে আপনার বাবার নাম লিখবেন, তারপরে প্লাস দিয়ে তার মার নাম লিখবেন। এরকম নাম লেখার পর ভাঁজ করে এটা ভিতরে রেখে ভাঁজ করে এই কবজটার ভিতরে ভরে দিবেন। কবজটার ভিতরে ভরে কাঁচা মোম দিয়ে, মোম গরম করে দিবেন না, সবসময় কাঁচা মোম দিয়ে অথবা মাটি সরিষার তেল ধরে মুখটা আটকে দিবেন, অথবা কাঁচা মোম দিয়ে আটকিয়ে যাকে বশীকরণ করবেন তার চলাফেরার রাস্তায় আপনি দাপন করে দিন, মানে গিরে দেন। গিরে দিলে ওই ব্যক্তি 24 ঘন্টার ভিতরে আপনার বশীভূত হয়ে যাবে। মনে রাখবেন 24 ঘন্টার ভিতরে আপনার বশীভূত হয়ে যাবে। আর আরও 2টা নিয়ম আমি বলে দিই। এই মোনামুনি ফল আর বাজার থেকে সঞ্জীবনীর শিকার নিয়ে আসবেন দশকর্মা দোকান থেকে। এই একজোড়া মোনামুনি ফল গুঁড়ো করবেন আর সঞ্জীবনীর শিকার রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালে উঠাইয়া এই মোনামুনির সাথে গুঁড়ো করবেন, পাউডার করে ফেলবেন। পাউডার করে আপনার এই অনামিকা আঙ্গুল, এটা হলো অনামিকা আঙ্গুল, এই অনামিকা আঙ্গুলের 2 ফোঁটা রক্ত দিন সেই গুঁড়োটার উপরে। মন্ত্র প্রয়োজন নাই, কিছুর প্রয়োজন নাই, 2 ফোঁটা রক্ত দিয়ে যাকে বশীকরণ করবেন তাকে খাইয়ে দেন। সারা জীবনের জন্য সে আপনার বশীভূত হয়ে যাবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। খাবার সঙ্গে সঙ্গে সে বশীভূত হয়ে যাবে। মনে রাখবেন, খাবার সাথে সাথে সে বশীভূত হয়ে যাবে। সঞ্জীবনীর শিকার যদি আপনি না পান, শুধু মোনামুনি গুঁড়ো করে আপনি খাইয়ে দেন। মোনামুনির সঙ্গে রাজমোহনী আছে, রাজারানী ফল আছে, তাও দিতে পারেন, তা আমার কাছে তাও আছে, তাও দিতে পারেন। তা দিয়ে খাওয়াই দিলেও সে সারা জীবনের জন্য বশীকরণ হয়ে যাবে। এটা হলো চিরদিনের জন্য বশীকরণ, এটা ভাঙা খুব কষ্টকর এই বশীকরণ। নিয়মটা আমি আবার বলছি। নিয়মটা হলো বাজার থেকে মোনামুনি একজোড়া কিনে নিয়ে আসবেন, বসপাতা কিনে নিয়ে আসবেন, তারপরে একটি কবজ কিনে নিয়ে আসবেন, তারপরে সেই মোনামুনি আপনি জলে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে উঠাইয়া জাগানো মন্ত্র পড়বেন, তারপরে একটি শীষ হাতে ধরে এই মন্ত্র পড়বেন 3বার, 3টি ফু দিয়ে, তারপর বসপাতায় ভরে ভাঁজ করে নাম লিখে ভাঁজ করে কবজের ভিতর ভরে যাকে বশীকরণ করতে চান তার চলাফেরার রাস্তায় গিরে দেন, সে 24 ঘন্টার ভিতরে বশীভূত হয়ে যাবে। ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরও কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, যত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেখানে থাকেন ভালো থাকেন। যে পর্যন্তই, আসসালামু আলাইকুম।